বউ কি তোকে বিয়ে করে খুশি নয় নাকি রে? অন্য কাউকে ভালো টালোবাসে নাকি? তুমিও না রিন্টুদা। প্রকাশের মনে সন্দেহ ঢোকাতেই হবে আরো। না গায়ত্রী, আমি তোমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেব না, সুখী হতে দেব না কিছুতেই। প্রকাশকে তোমার পাশ থেকে তুড়ি মেরে দূরে সরিয়ে দেবো আমি। আমাকে ভুলে তুমি আবার প্রকাশকে বিয়ে করেছো। আমি কিছুতেই মানতে পারছি না। আমার জন্য অপেক্ষা না করে নতুন করে সংসার পেতেছো তুমি। তোমার এত স্পর্ধা হয় কি করে? আচ্ছা, এই লোকটাই কি মাসিমণির মেয়ের বাবা? লোকটা তো মোটেও ভালো না, মাসিমণি কষ্ট দিতে চাইছে, এই জন্যই মাসিমণির চোখ এমন হয়ে গেল। উমা দুর্গা, আমায় আশীর্বাদ করো, আমি যেন মাসিমণিকে ওই বাজে লোকটার কাছ থেকে আগলাতে পারি। আর মাসিমণির মেয়েকে তার কাছে ফিরিয়ে দিতে পারি। তুমি দেখো দুর্গা মা। অষ্টমীর মধ্যে জানাবে আমার মেয়ে কোথায়, নাহলে আমি সবাইকে জানিয়ে দেবো তোমার আসল পরিচয়। আজ ষষ্ঠী প্রায় কেটে গেল, কাল সপ্তমী আর পরশু অষ্টমী। না, ও তুমি কি হলো, ভয় পেয়ে গেলে যে? বারে হঠাৎ করে কেউ এসে ঘাড়ে হাত দিলে ভয় পাবো না? বারে এই বাড়িতে, বলা ভালো এই ঘরে, তোমার কাঁধে হাত দেওয়ার মতন আর কে আছে আমি বাদে? হ্যাঁ তাই তো। আসলে দুর্গামণিকে নিয়ে এমন চিন্তায় আছি না। কিসের চিন্তা গায়ত্রী? দুর্গামণি তো তোমার কাছে এসেই গেছে, বলো কিসের এত চিন্তা? দরজাটা খোলা আছে, বন্ধ করে দাও না, আমার না খুব ঘুম পাচ্ছে। ভালো করে বন্ধ করে দাও। হ্যাঁ বেশ। তুমি কি কোনো কারণে ভয় পেয়েছো? ভয় কেন পাবো? ভয় পাইনি তো। তাকাও, তাকাও আমার দিকে। দেখে তো তাই মনে হচ্ছে। বলো না, বলো আমায় কিসের ভয়?
তুমি ভুল বুঝছো। না, একদম ভুল বুঝছি না। আমি দুঃখামির মতন হয়তো মন পড়তে পারি না, কিন্তু অন্তত তোমার মুখ থেকে আমি বুঝতে পারি যে তোমার কিছু একটা হয়েছে। না হলে মা ব্যাঘ্র বাহিনীর হাতে অস্ত্র তুলে দিতে তোমার ভুল হয় কখনো? নিঃসন্দেহে তোমার মনে কিছু একটা চলছিল তখন। গায়ত্রী, আর যাই হোক, ঠাকুরের কাজ করার সময় তুমি কোনো দিন এতটা অন্যমনস্ক হও না। তুমি আমার কাছ থেকে কিছু লুকিও না গায়ত্রী, প্লিজ বলো। বলো কি হয়েছে, কি ভাবছো, কি আছে তোমার মনের মধ্যে, বলো। কিচ্ছু না, তুমি ভুল ভাবছো। কি করছো বলো তো, ছাড়ো। না গায়ত্রী, আমার থেকে কিচ্ছু লুকিও না আজকে, বলো। বলো তোমার মনের মধ্যে কি আছে। ছাড়ো বলছি। না গায়ত্রী, আমি আজ তোমায় ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না তুমি আমায় বলো তোমার মনের মধ্যে কি আছে। বলো আমায় গায়ত্রী, প্লিজ, কিছু লুকিও না, আমার কথা শোনো। দেখো দেখো দেখো, না না না, আমার দিকে তাকাও, বলো বলো আমায় গায়ত্রী। গায়ত্রী, না গায়ত্রী, গায়ত্রী, তুমি আমার কথা শোনো, বলো বলো তোমার মনের মধ্যে কি আছে আজকে, বলো। আচ্ছা, তুমি ছাড়ো, দেখো আমার কথা শোনো, কিছু না। না গায়ত্রী, আজ আমি তোমায় ছাড়বো না। আজ আমরা দুজনে हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। ছাড়ো, তুমি তুমি কাছে এসো, তুমি আমার কাছে এসো গায়ত্রী, শোনো শোনো। मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना, हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। ও বাবু মামা, কে এমন গান গাইছে গো? চলো তো। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना। ওই দেখো বাঘ মামা, সেই দুষ্টু জেঠুটা ওইখানে দাঁড়িয়ে গান গাইছে কেন? মাসিমণির তো ঘুমই হবে না। চলো তো গিয়ে দেখি। ছাড়ো গায়ত্রী, তুমি বাদ দাও, তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। কি হয়েছে গায়ত্রী, তুমি বলো, তোমার কি হয়েছে বলো। तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना। কি হলো ये- কি? এত রাতে এখানে দাঁড়িয়ে হেরে গলায় গান গাইছো কেন বলো? এত জোরে চিৎকার করলে তো মাসিমণি ঘুমাতে পারবে না। দুর্গামণি, তো দেখছি তোর মাসিমণিকে নিয়ে খুব চিন্তা। হ্যাঁ, চিন্তা হবে। মাসিমণি তো ভালো, ভালোবাসে, আদর করে। এটা ঠিক বলেছিস, তোর মাসিমণি ভালোবাসতে জানে। এসব কি বলছে নীলাভ? এইভাবেই যদি তেমন কিছু বলে ফেলে দুর্গামণির সামনে, আর এখানে তো প্রকাশও আছে।
যাও না, গিয়ে দেখো না। তুমি ছাড়ো, তুমি শোনো, তুমি কাছে এসো। প্রকাশ, প্রকাশ, দুর্গামণির আওয়াজ পেলাম। তুমি একবার যাও না গো, গিয়ে দেখো না। আরে একবার যাও। আরে দুর্গামণি চলে যাবে। না না, তুমি একবার গিয়ে দেখো, একবার গিয়ে দেখো। ওকে বলো না ঘুমোতে যেতে, নইলে ওকে এ ঘরে নিয়ে এসো। তুমি যাও, যাও না। অনেক রাত হয়েছে, গান না গিয়ে যাও না বাপু, ঘুমাও একটু, নিজেও ঘুমাও, মাসিমণিকেও ঘুমাতে দাও একটু। আর যদি খুব গান গাইতে ইচ্ছা করে তাহলে দূরে গিয়ে গান গাও। এই শোন, আমি কি করব না করব, কোথায় গান গাইবো না গাইবো, তোর কাছে কৈফিয়ত দেবো নাকি? তুই জানিস আমি কে? আমি সব জানি। কি জানিস তুই আমার ব্যাপারে? কি গো, কখন থেকে তোমাকে যেতে বলছি, যেতে পারছো না? যাও না। কি বলবো, তুমি তো মাসিমণির মেয়ের বাবা। হ্যাঁ, তাই তো হবে। মাসিমণির মেয়ে ফিরে এলে তো এই জেঠুকেই বাবা বলে ডাকবে। তার মানে তো তাই হলো, মাসিমণির মেয়ের বাবা। কিরে, বলি না তো, কি জানিস আমার ব্যাপারে? বলতো আমি কে? জানি গো জানি, আমি সব জানি। তুমি তো... আরে দুর্গামণি, তুই এখানে এত রাতে কি করছিস? চোখে ঘুম নেই তোর? কোমর বেঁধে তুই ঝগড়া করতে চলে এলি? ঝগড়া কেন করবো আমি? আমি তো গান থামাতে এসেছি। মাসিমণির ঘুম ভেঙে যাবে তো, ঘুমাতে পারবে না। শোনো না, ওর কথায় কিছু মনে করো না। আরে দূর দূর, ওর কথায় মনে করতে যাবো কেন, বাচ্চা মানুষ। কি তুই উঠে এলি যে? আমি সত্যি সত্যি ঘুম ভাঙালাম নাকি তোদের? পাঠিয়ে দাও প্রকাশ, দুর্গামণিকে নীলাবর সামনে রেখো না। নীলাবর মনে সবসময় কিছু না কিছু ঘুরছে। দুর্গামণি যদি ওর মন পড়ে না, সবকিছু জেনে যাবে তো। কিন্তু আমি তো আগেই সব জেনে গেছি গো মাসিমণি। কি রে, ওইখানে কি দেখছিস? দেখ, মাসিমণি ঘুমোচ্ছে, তুইও গিয়ে শুয়ে পড়। এখন নেহাতি তুই ঠাকুরের পায়ের কাছে ছাড়া ঘুমোস না, নাহলে বলতাম ঘরে আয়। মাসিমণি যখন চাইছে তখন আমি চলেই যাই। না না, আমি যাই, আমি মা দুর্গার পায়ের কাছে শুই। এই রিন্টুদা, ওর কথায় কিছু মনে করো না, বাচ্চা মানুষ তো। বাচ্চা হোক আর যাই হোক, আমার রাস্তায় বাঁধা হয়ে দাঁড়ালে কপালে দুঃখ আছে। আরে তোরাও কিছু মনে করিস না। দেখ, আমি হেড়ে গলায় গান গাইছিলাম বলে তোদের ঘুমটাও ভেঙে গেল। আসলে আমার একদম ঘুম আসছিল না, জানিস তো, তাই জন্য গান গেয়ে বেড়াচ্ছিলাম। নতুন জায়গা তো, আজ মনে হয় ঘুমটা আসবে না। আড্ডা মারলে হয় না? কি বলিস? নীলাবর নিশ্চয়ই এই ঘরে আসার মতলব করছে। আরে চল না একটু আড্ডা মারি। সেই বাড়িতে আসা থেকে তো তোর সাথে কথাই বলতে পারি না। চ চ। হ্যাঁ, আড্ডা তো মারা যাবে না, আড্ডা মারা যাবে না। আসলে কালকে সপ্তমী না, ভোরবেলায় উঠতে হবে, অনেক কাজ। আর তাছাড়া গায়ত্রীর শরীর খারাপ ছিল বলে ও ঘুমিয়ে পড়েছে। তো সেখানে আমরা যদি এখন আড্ডা মারি তাহলে ও ডিস্টার্বডই হবে। আমরা কালকে আড্ডা মারি। তুমি যাও, এখন গিয়ে ঘুমাও। ঠিক আছে রিন্টুদা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।
ওই দুষ্টি জেঠুটা দেখলে কেমন লাগে না? কিরকম পচা পচা, তাই না গো? তোমারও তাই লাগে গো? ও মা দুর্গা, মাসিমণির মেয়ের বাবা কে হবে গো? ওই পচা জেঠুটা না মেসমণি? পচা জেঠুটার মনটা কেমন শক্ত, কোনো দয়া আর মায়া নেই। মেসমণির বাবা হলে ভালো হয় না গো? কি হলো বলো তো? তুমি এইভাবে না করলে কেন? রিন্টুদা খানিকক্ষণ আড্ডা দিতে চলে যেত। তোমার কি রিন্টুদার সঙ্গে কোনো সমস্যা হয়েছে? না না, কি সমস্যা হবে বলো তো? কি বলছো তুমি? বারে, তুমি তো একটু আগে আমার কাছে আসতে চাইছিলে, এখন আবার রিন্টুদাকে ডেকে আড্ডা মারার কথা বলছো। ও, সেই জন্য? হ্যাঁ, সেই জন্যই। আমি চাই না আজ তোমার আর আমার মাঝে কেউ আসুক। তোমায় কি করে সত্যিটা বলি? বড্ড ভয় করছে আমার, বড্ড ভয়। বেশ, তুমি যা বলছো তাই হোক। এইভাবেই আমাকে আগলে রেখো প্রকাশ, চিরকাল। কোনো চিন্তা নেই, তোমার আর আমার মাঝে আমি কাউকে আসতে দেবো না, কাউকে না। মা, সকলের মঙ্গল করো মা। দাদাকে ইলেকশনে জিতিয়ে দাও মা গো। মা, অষ্টমীর মধ্যে জানাবে আমার মেয়ে কোথায়, নাহলে আমি সবাইকে জানিয়ে দেবো তোমার আসল পরিচয়।
আরে কি হলো ছোট বৌমা, রঙের পাত্রটা ঠিক করে ধরো। হ্যাঁ বাবা। এই প্রকাশ, প্রতি বছর কি পিসেমশাই চৌক আঁকেন? হ্যাঁ, এটাই আমাদের বাড়ির নিয়ম। বাড়ির কর্তা চৌক আঁকেন। সপ্তমীর দিন কেন? বললাম না, বাড়ির নিয়ম। আর সপ্তমী কেন সেটা একটা বিশাল বড় গল্প, মা ঠিক করে বলতে পারবে। জয় 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 মা ব্যাঘ্রবাহিনীর জয়, জয় মা ব্যাঘ্রবাহিনীর জয়। কে দুর্গামণি, কে ভালো চোখ আঁকলো, তুই না আমি? হ্যাঁ, তুমি গো তুমি, খুব সুন্দর এঁকেছো। শুনি, এই পুজো আসছে আসছে ব্যাপারটা কি ভালো না? একবার শুরু হলে তো হু হু করে শেষ হতো। যা বলেছিস। কাল ষষ্ঠী ছিল, আজ সপ্তমী, আর রাত পোহালেই অষ্টমী। সে তো প্রতিবারই হয় রিন্টু। হ্যাঁ, প্রতিবারই হয়, কিন্তু দেখো এত বছর পরে বাড়ির পুজো দেখছি তো আমার যেন মনে হচ্ছে একটু বেশিই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সময় পেরিয়ে যাচ্ছে, সবাই কোথায়? আর একটু তাড়াতাড়ি আসতে বলুন, অঞ্জলি শুরু করবো তো। সময় মতো অঞ্জলি শুরু না করলে তো অমঙ্গল হবে। গায়ত্রী, অঞ্জলি দেবে তো? চলো। হ্যাঁ দেব। এসো। এই প্রকাশ, ওকে আটকাচ্ছিস কেন? ওর কত কাজ বলতো, কত দায়িত্ব, ওকে এখানে আটকে রাখলে হবে? তাই তো, ও বরং যাক। ইয়ে ছোট বোন, একটা কাজ করো তো, তুমি বরং না এই ফাঁকে গিয়ে ময়দাটা মেখে ফেলো, বুঝলে? কেন অঞ্জলির তো এখনো অনেকটা সময় আছে। তারপরে অঞ্জলি হয়ে গেলে সবাইকে লুচি বোঁদে দিয়ে দেবে, কেমন? পিসুমনি, ওকে যে এত কাজ করতে বলছো, ওর তো কাল শরীর ঠিক ছিল না। এখন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। বাহ, খুব ভালো খবর। ও আরেকটা কথা, এই লুচি ভেজে না সবার আগে তুমি রিন্টুকে গিয়ে দিয়ে এসো। বেচারা কত বছর পর পিসির বাড়িতে এলো পুজোর সময়, আর এমন সময় এলো তখন ওকে নিরামিষ খেতে হচ্ছে। নিরামিষটা যেন ভালো করে খায়ও, কেমন? না না পিসুমনি, নিরামিষ আমি খুব ভালো খাই, তো লুচিটা না ঠিক পছন্দ নয়। কি খাই বলো তো? ওমা, সে কি, তুই তো আগে বলিসনি। রিন্টু দা, তোমার কি পছন্দ তুমি শুধু মুখ ফুটে বলো। আমি দামিনীকে বলছি, দামিনী তোমাকে বানিয়ে খাওয়াবে। দামিনী একটু এদিকে। আরে কাউকে ভাবতে হবে না। গায়ত্রী, তুমি জানো না আমার কি পছন্দ? ছোট কেমন করে জানবে আপনার কি পছন্দ? আরে তোর পছন্দ ও কি করে জানবে? আরে জানে জানে, একবার জিজ্ঞেস করো না, দেখবে কিরকম বলে দেবে আমি কি খেতে ভালোবাসি। কি গায়ত্রী, জানো না? মজা করছে মনে হয়। তাই না তাই, ও ও কি করে জানবে? আজকের আগে ও তোমাকে কখনো দেখেছে নাকি?
কি গায়ত্রী, আমাদের আগে দেখা হয়নি? উনি রাধাবল্লভী খেতে ভালোবাসেন লুচি নয়, আর তার সাথে নারকেল দিয়ে ছোলার ডাল। তুমি কি করে জানো? হ্যাঁ তাই তো, ও কি করে জানলো? হ্যাঁ রে রিন্টু, ও কি ঠিক বলছে? একদম ঠিক, 100-100। উনি আসলে ওই কথায় কথায় কাল আমাকে জিজ্ঞেস করেছিলেন যে জল খাবারে কি হয়, তো আমি তখন লুচির কথা বললাম। তখন উনি আমায় বললেন যে উনি লুচি খেতে ভালোবাসেন না, উনি রাধাবল্লভী খান, আর তার সাথে ওই নারকেল দিয়ে ছোলার ডাল। তখনই জেনেছি। কিন্তু আজকের আগে তো ও তোমাকে মানে বাচ্চু, কাল মানে তো আজকের আগেই। কালকে আমাদের দেখা হয়েছে না? আর ও তো বললো যে কাল আমি ওকে বলেছিলাম যে রাধাবল্লভী আর ছোলার ডালের কথা। ব্যাপারটা আজকের আগেই হলো না? ঠিক তাই বলো। তুমি এমন ভাবে বললে আমি ভাবলাম যে ও আগে থেকেই সবকিছু জানে আর কি। আহ বাচ্চু, তুইও না। গায়ত্রী, তাহলে বানিয়ে ফেলো যা যা বলেছি। পিসিমণি, তোমার ছোট বৌমার স্মৃতিটা কিন্তু বেশ ভালো, কিচ্ছু ভোলে না, সব মনে আছে, তাই না? যা যা বলেছি। আচ্ছা, অষ্টমীর কথাটা ভুলে যাওনি তো? আমি কিন্তু ওটাও তোমায় কালকে বলেছিলাম। অষ্টমীর মধ্যে জানাবে আমার মেয়ে কোথায়, নাহলে আমি সবাইকে জানিয়ে দেবো তোমার আসল পরিচয়। আরে ভুলে গেলে বলো, আমি এক্ষুনি আরেকবার বলে দিচ্ছি। মনে আছে, সবটা মনে আছে। বেশ বেশ, তাহলে অষ্টমীটা ঠিক ঠিক মতন হয়ে গেলে নবমীটা দেখা যাবে। আমি রান্নাঘরে যাই, আমার অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া ছোট, আমিও তোর সাথে আসছি। বলি তুমি আবার কোথায় চললে? এখানে তো পূজার কাজ বাকি আছে নাকি? ঠিক আছে দিদি, আমাকে তো আমি নিয়ে যাচ্ছি। আস্তে সাবধান। হ্যাঁ ওই পথেতে ছুটার জন্য আমার মাসিমণির মুখটা শুকিয়ে গেছে। কাল গায়ত্রীর সঙ্গে এত কথা রিন্টুদার হলো কখন? অষ্টমীর মধ্যে জানাবে আমার মেয়ে কোথায়, নাহলে আমি সবাইকে জানিয়ে দেবো তোমার আসল পরিচয়। মা ব্যাঘ্র বাহিনী, বলে দাও মা, আমি আমার মেয়েকে কোথায় খুঁজে পাবো? বলে দাও। চাই কাজগুলো সারি। ডালটাই তো ভেজানো হয়নি, ডালই তো বার করা হয়নি, পুর বানাতে হবে তো। রেডি করি সব। নীলা বোঝা করছে, আমার হার্ট অ্যাটাক না হয়ে যায়। নীলাভ কেন আমাকে কথাটা বলছে বারবার?
কেন আমাকে বলছে যে আমি আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছি? এতদিন তো আমি জানতাম যে নীলাভ আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, এখন উল্টে ও আমাকে বলছে যে আমি আমার মেয়েকে সরিয়েছি। সেটা কি করে হয়? আমি তো এরকম কিছু করিনি। উল্টে আমার মেয়ে জন্মানোর পর আমি ওর মুখটাও দেখতে পাইনি। তাহলে তাহলে আমার মেয়ে কোথায়? বাবা মাও তো এখানে নেই, কে উত্তর দেবে আমাকে আমার মেয়ে কোথায়? ওই পচা জেঠুটা বলেছে মাসিমণি নিজের মেয়েকে চুরি করেছে। জেঠুটা খুব পচাটো, মাসিমণিকে চোর বলছে। কি করব আমি? কালকের মধ্যে মেয়ের খোঁজ না দিলে নীলাভ কি করবে কে জানে। না, ওকে বিশ্বাস নেই। জেদে পড়ে গেলেও যা খুশি করতে পারে, কিন্তু এর মধ্যে আমি আমার মেয়েকে পাবো কোথায়? ওই পচা জেঠুটা বুঝি তোমায় বলেছে কালকের মধ্যে তোমার মেয়েকে খুঁজে আনতে? তুমি ভেবো না গো মাসিমণি, তুমি এত ভেবো না। আমি আছি তো তোমার বাঘ মামা, বডিগার্ড। আমরা ঠিক কালকের মধ্যে তোমার মেয়েকে খুঁজে বের করব। তখন দেখবে জানে যাবে ওই পচা জেঠুটাই মেয়েকে লুকিয়ে রেখেছে আর তোমাকে বাজে কথা বলছে। চুপ চুপ চুপ, একদম চুপ। আমার মেয়ের কথা এই বাড়িতে মুখেও আনিস না, জানিসই তো পুজোর বাড়ি কে কোথা থেকে শুনে ফেলে। তুই সব বুঝে গেছিস না? কেন বুঝবো না গো? কেন বুঝবো না? আমি তো দেখেছি তুমি কেমন মন মরা, সব সময় ভাবছো, ভয় পেয়ে আছো। তার মানে তো তুই বুঝতে পারছিস যে আমি কেন ভয় পেয়ে আছি। তুই তো এটাও জানিস মা যে আমি নিজেই আমার মেয়েকে খুঁজছি। আমি জানি না আমার মেয়ে কোথায়, তাও নীলাভ আমাকে বলছে আমি নাকি জানি। ও কিছুতে বিশ্বাস করছে না আমার কথা। এখন কোথায় পাই আমি আমার মেয়েকে? কালকের মধ্যে কোথা থেকে আনবো আমি সত্যি বুঝতে পারছি না রে। আচ্ছা মাসিমণি, আমি তো এইও জানি ওই যে তোমার নতুন মা যে সব জানে, কাউকে বলেনি। চলো না তোমার নতুন মাকেই জিজ্ঞেস করে। দুর্গামণি কোথায় পাবো বলতো? ওদের কলকাতাতেও নেই, বেনারস গেছে, ফোনেও পাচ্ছি না। পেলে তো জিজ্ঞেস করবো। ও বাঘ মামা, বলো না কি করা যায়, বলো না একটু। তোমার বাবা মা বাড়িতে নেই বললে তো, এই ফাঁকে তোমাদের বাড়িতে একবার যাবে, যদি কিছু খোঁজ পাওয়া যায়। কিন্তু ঢুকবো কি করে? কেউ তো নেই বলছো। সে আমার কাছে আরেকটা চাবি বানানো আছে, কিন্তু ওখানে গিয়ে কি খুঁজবো বলতো? সে মা দুর্গা চাইলে কিছু না কিছু খোঁজ পেয়ে যাবো, যার থেকে তোমার মেয়েকে খুঁজে পাবে। চলো চলো যাই। যাবো বলছিস, কিন্তু অনেক কাজ আছে দুর্গামণি, সব কাজ করতে হবে তো, রান্না বান্না করতে হবে। কি করে বেরোই বলতো? সকালে জল খাবার তো, সেগুলো তাড়াতাড়ি সেরে ফেলো, তারপরে পেছনের দরজা দিয়ে যাই। সামনে দিয়ে গেলে তো সবাই দেখে ফেলবে না, পেছনের দরজা দিয়ে গেলে কেউ জানতেও পারবে না, তাই না? ঠিক বলেছিস দুর্গামণি, পেছনের দরজা দিয়ে আমরা পালাবো, কেউ দেখতে পাবে না। জল খাবারটা তাড়াতাড়ি দিয়ে দিই, তারপরে আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ, পেছনের দরজা দিয়ে কোথায় যাবে গায়ত্রী? নজর রাখতে হচ্ছে।